হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখো বন্ধুরা, এই যে তোমাদের ঘড়ি দেখাচ্ছিলাম যে ঘড়িতে কটা বাজে। তো ঘড়িতে এখন বাজে প্রায় 10:30। এখন মেয়েকে নিয়ে স্কুল থেকে এসেছি। তো স্কুল থেকে এসে এতটা কষ্ট হয়ে গেছে, তোমাদের কি বলবো, খুব কষ্ট হয়ে গেছে। তারপরে লেগেছে কি বলো তো, খিদে, খুবই খিদে পেয়েছে, খুব মানে খিদে। আর এসে দেখি কিছু নেই, কোনো বাড়ি কিছু রান্না করেই নি মা। তো আমরা যদি জানতাম তাহলে আমি বাজার থেকে ওখান থেকে আসার পথে মানে কিছু কিনে নিয়ে আসতাম খাওয়ার জন্য। দিয়ে এসে খুব কষ্ট হয়ে গেছে, এখন মনটাও খারাপ হয়ে গেছে। কিছু নেই, খিদেও পেয়েছে। মেয়েও বলছে মা আমার খুব খিদে পেয়েছে। তো দেখি বন্ধুরা, এখন ভাবছিলাম পরে ওখানে যাবো, লোকাল মার্কেটে যেয়ে কিছু কিনে নিয়ে আসবো। পরে ভাবলাম না, যাবো না। তা এই দেখো, ওকে আবার আমার মেয়ে ইদানিং ওই যে মেয়ে আছে, মায়ের প্রতিচ্ছবি, তো ওকে কম্পিউটার বইটাই কালকে স্কুল থেকে কিনে নিয়ে এসে আসবে। তো সেটা ও একটু দেখালো। তো বন্ধুরা, এতটা কষ্ট হয়ে গেছে বুঝলি, এতটা গরমে প্রাণ প্রায় যায় অবস্থা। এরকম বাইরে বেরোলে সত্যিই বোঝা যায় যে কতটা গরম, মানে খুব গরম পড়েছে। আর আমার মানে জীবনে কোনো দিন ঘামাচি ওঠে না, সেই ঘামাচি উঠে গেছে এবার। মানে মেয়েকে নিয়ে, মানে আমরা তো খুব একটা তাপের মধ্যে বেরোই না, ওর জন্য অতটা তাপ বুঝতেও পারি না। বাড়ির ভিতরে যতটা তাপ, কিন্তু বাইরে তো তার কত গুণ তাপ বেশি, তাপমাত্রা খুব একটা বেশি না। তো মেয়েকে একটু ডাকছি, একটু দোকানে পাঠাবো পাউরুটি আনতে। ওকে ডেকে ওকে রুটি আনতে। তো ও যেতে চাচ্ছে না, মানে বুঝতে ওর আরও কষ্ট হয়। আমি তো বসেই থাকি, ও তো ক্লাস করে। তো বন্ধু, ওকে পাঠিয়েছি রুটি আনতে। আর এই যে ডিম নিয়ে যাচ্ছি, ডিম দিয়ে ডিম টোস্ট করে খাবো। যে দেখো, সস দিয়ে খাবো ডিম টোস্ট। দেখো ও একটা করেছে, আমি একটা, আর ওর বাবাও নেই। ওর বাবা ডিউটিতে চলে গেছে, বাড়ি পুরো 10:30 ডিউটিতে চলে গেছে অনেক সকালে। তাকে একটু ধীরে সুস্থভাবে খেতে বসেছি। আর এতে আমার আজকে যা খিদে পেয়েছে, একটা খেতে হবেও না। সত্যি কথা বন্ধুরা, এত অসহ্য গরম সহ্য করা যাচ্ছে না। মানে খুবই এই বছর মানে তাপমাত্রা বেশি পড়েছে। করোনার পরের থেকে কিন্তু তাপমাত্রা অনেক মানে বেশি। আর এই দেখো, মানে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, কিছু করার নেই। রান্না তোমার সেই গরম যেরকমই হোক পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতেই তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে। তো এই যে ফ্যানটা দিয়ে আসলাম এসে, এই রান্না করছি সরপুঁটে মাছের দিয়ে পাতলা ঝোল করেছি, আর কলার মোচা করেছি। মা ওটা কেটে রেখে দিয়েছিল, ওইটাই একটু রক্ষা। আর একদম সবজি নেই, মানে ঘরে কোনো সবজি নেই। আর ওর ডিউটিতেও, মানে এখন এত সকাল ডিউটিতে চলে যাচ্ছে, মানে বাজার করারও সময়। আর আমি একটু ওখান থেকে ফেরার পথে করবো, খুব কষ্ট হয়ে যায় আর করা হয় না। এই জন্য সবজিও নেই। মানে ওই মোচাটা ছিল, মা কেটে দিয়ে গেছে। আর মোচাই যে ভেজেছি। আর এখন ভাবছি ওই বাড়িতে করে শাক এনেছিলাম, লাঞ্চা শাক, সেটা আজকে একটু রান্না করব। কালকে শনিবার পড়ে যাবে, আর করতে পারবো না, কারণ সে একটু পেঁয়াজ মানে রসুন টসুন ছাড়া শাক খাওয়া যায় না, মাছ টাছ ছাড়া। তো ওটা আজকে করব। তো এতটা গরম লাগছে, আর এখন ভয়েস যেতে পুরো ভিজে গেছে। কালকে রাতে আর ভয়েস দেওয়া হয়নি বন্ধুরা। তো এখন ভাবছি একটু ভয়েস করলাম। আর এই দোকানে শাকগুলো কুটে আমার রান্না হয়ে গেছিলো অনেকে, এবার এই শাকগুলো আবার কুটে মাছে ধুতে অনেকটা সময় লেগে গেল। তো শাকগুলো আজকে কার বাইরেও যাচ্ছে না। তো আমি পুরো মানে প্রাণটা বললাম না, যায় এই গরমে প্রাণ যায়, মানে এতটা গরম লেগেছে। এটা কিন্তু খেতে তো হবে, যাই হোক পেটে কিছু দিতেই হবে। পেট না থাকলে মানুষ এত কষ্টই করতো না, ওটাকে দিতেই হবে, পেটের জন্য কিছু করতে হবে। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, কোনো কাজেতে এনার্জি নেই, করতে হচ্ছে তাই করছি। আর গরমে পুরো ভাবসে গেছি আমি, আমার একদম মানে এতটা কষ্ট হয়ে গেছে আমি আর মানে আজকে ভাবলাম করবোই না ভিডিও। তো ওই দেখো, একদম ছোট ভিডিও, কারণ সত্যি বেশি করতেও পারিনি গরমে এত। আর তারপরে হচ্ছে কি, আমার কপাল খুব ভালো, তো আমার কপালের মতো কপাল হয় না। ভিডিও করতে গেছি উপরে, সেই দেখে কি সেই মানে মেমোরি ফুল হয়ে গেছে, আর ভিডিও হচ্ছে না। আবার ডিলিট করে আবার তারপরে আর করতে ইচ্ছা করছিল না। বললি না, আমার কপালে মানে খুব ভালো। মানে আমার মতন কপাল সত্যি কথা কারোর হয় না। আমার মতন ভাগ্যবান মানুষ খুব কমই, মানে সব দিক দিয়ে একেবারে ভগবান সুন্দর করে পাঠিয়েছে মেরে ধরে। তো তার জন্য আর কী করবো, তারপরে আর করতে পারলাম না। তো বন্ধুরা, এই যে রান্না ওদিকে হচ্ছে, আর মানে শাকের তরকারিটা বসিয়েছি, লাঞ্চা শাকের তরকারি। আর এই যে ঘরটায় ঝাড় দিয়েছে। এখন তো প্রচুর কাজ রয়েছে, মানে এখনও রান্নার থেকে পরে ঘর গুছানোটার বেশি কাজ আমার। যেখানে যে রাখা একটা বিশাল কষ্টের। তো এখন গরম কষ্ট হয়ে গেছে। আর এই দেখো, ঘর মুছে টুছে এই বাসনগুলো এখন চলে যাবো আবার স্নান করতে। স্নান আজকে করেছি, আর একবার না করলে হবে না। বললাম না, আর পাচ্ছি না, মানে এই গরম নিয়ে আর সহ্য করতে পারছি না। এখন স্নান না করলে পুরো একেবারে মারা পড়ে যাব। তো একটু স্নান টান করবো, তারপর অনেক সেই এখন রেগুলার বেরোতে হচ্ছে, 3 জনের জামা কাপড় রেগুলারই কাচতে হচ্ছে।
আগে তো রেগুলার কাচতাম, কিন্তু এখন বাইরের জামা কাপড় আর ঘরের জামা কাপড় দুটোই কাচতে হচ্ছে, মানে যেটা পরি সেটা আর যেটা বেরোয় সেটাও পরতে হচ্ছে। মানে উঠতে বেশি, আমার তো খুব না হলে উঠতেই বেশি করতে। এই দেখো এখন 2টো বাজতে 5 মিনিট বাকি, আমি এখন স্নান করে সবে বেরিয়েছি। আর এই দেখো এই প্রতিদিন এরকম গাবলা গাবলা। আর এই এখন এই রোদে যদি ছাদে যায় তাহলে আমার প্রাণ থাকবে? তাও এখন যেতেই হবে, না মেলতে তো হবে জামা কাপড়গুলো। তো এই প্রাণ এখন কোনো মতো দেখি বাঁচে কি না সেটাই ভাবছি এখন এই রোদে গেলে। আর উপরে সবথেকে বড় কথা, আমার উপরে গাছগুলো একদম মারা যাচ্ছে। আমার সকালে মেয়ের স্কুল খোলাতে খুব সমস্যা হয়ে গেছে, মানে দেখো বিশাল অসুবিধা হয়ে যাচ্ছে। গাছগুলোতে উপরে যেতেই পারছি না, খুব সকালে কাজ করব না মানে গাছে জল দিতে যাব, একদম কষ্ট হয়েছে। দেখো বন্ধুরা, যে বললাম কপাল খারাপ ভিডিও করতে যে হয়নি, এখানে মেয়েই জল দেবে, তো ওকে নিয়ে আসি একটু ভিডিও করে দেব, তো হয় না। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, এখানে কপাল খারাপের জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই পর্যন্ত তোমার ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবে।